মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতাকে বলতে চাই, আপনারা নারীদের দিয়ে রাজপথে মিছিল, মিটিং এবং সামনের সারিতে ঢাল হিসাবে রাখেন। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের একটা কর্মসূচিতেও কোনোদিন আমি অনুপস্থিত ছিলাম না। গণতন্ত্রকে হত্যা করেছিল ফাঁসির শেখ হাসিনা সরকার, এটা আমরা সবাই জানি। দীর্ঘদিনের জনগণের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এই জুলাই গণ অভ্যুত্থান। এখানে ফাঁসিবাদী বিরোধী সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা, নারী পুরুষ সকল পেশার মানুষের অংশগ্রহণ ছিল। আমার 17 বছরের অংশগ্রহণের, আমি যে 17 বছর শিক্ষকতা করেছি, মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখ কষ্ট অনুভব করেছি এবং 25 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় যেটা দেখেছি, জুলাই গণ অভ্যুত্থান নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা রাজপথে যুদ্ধ করেছে, ছাত্র জনতাকে পানি খাইয়েছে, চিকিৎসার জন্য হাসপাতালে ছোটাছুটি করেছে। আমরা 16 জুলাই থেকে 41টি জেলায় গণতান্ত্রিক মহিলা দল রাজপথে শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেছি। আমি নিজে আহত হয়েছি, আমার স্বামী উত্তরায় গুলিবিদ্ধ হয়েছে, ছাত্রলীগ যুবলীগের হামলার শিকার হয়েছে। ফাঁসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে পিছপা হই নাই। এই আন্দোলন এলডিপির ঢাকাতে 5 জন নিহত হয়েছে, 4 জন পঙ্গুত্ব বরণ করেছে, 15 জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। 13-14 সালের বিনা ভোটে নির্বাচন, 18 সালের মিডনাইট নির্বাচন, 24-এর দামি নির্বাচনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের প্রতিটি আন্দোলন রাজপথে প্রথম সারির যোদ্ধা হিসাবে কর্মসূচি সফল করেছি। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের একটা কর্মসূচিতেও কোনোদিন আমি অনুপস্থিত ছিলাম না। সুতরাং সরকারকে বলবো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করুন, গণভোটের রায় বাস্তবায়ন করুন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করুন, নতুবা 2024 পরবর্তী বাংলাদেশের বৈষম্য ঠাঁই হবে না, দুঃশাসনেরও ঠাঁই হবে না। সংগ্রামী উপস্থিতি, আমি বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতাকে বলতে চাই, আপনারা নারীদের দিয়ে রাজপথে মিছিল, মিটিং এবং সামনের সারিতে ঢাল হিসাবে রাখেন। যে কোনো আন্দোলনে সামনের সারিতে সবসময় আপনারা আমাদের ব্যবহার করেন, এমনকি নির্বাচনের সময় ভোটের জন্য বাড়ি বাড়ি পাঠান, যেহেতু নারী পুরুষ একে অপরের পরিপূরক। সুতরাং সকল নির্বাচনে নারীদের প্রার্থিতার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করবেন না।